খেতেও যাস না, বাড়িতেও থাকিস না। তুই সারাটা দিন কি করিস বলতো সংকেত? আরে মা, তুমি আবার শুরু করলে। কাজই তো করি, আর কি করব। আচ্ছা, আমিও তো শুনি তুই কি কাজ করিস। ও তো সারাদিন একাই খেটে মরে, তুই তো সারাদিন আড্ডা মেরেই কাটাস। তুই কি এখনো 15-16 বছরের বাচ্চা ছেলে আড্ডা দিয়ে দিন কাটাচ্ছিস? তোমায় কতবার বলেছি মা, খাবার সময় বসে কানের সামনে এসব বলবে না। এসব আমার একদম ভালো লাগে না। কিরে, এই খাবারটা কোথায় নিয়ে যাচ্ছিস? মা, একটা রুটি আর একটু শাকই তো আছে। ওর ওপর খুব দয়া হচ্ছে না? ও 7 দিন ধরে কিছু খায়নি। ওর সঙ্গে তুইও থাকতে চাস? খুব একেবারে দয়ালু এসছে রে। তোরও যেদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো না, সেদিন তুই টেরটা পাবি। রেখে দে খাবারটা। বাবা, অনেক দিন হয়ে গেল উজ্জ্বলা শ্বশুর বাড়ি গেছে, আর হোলিও সামনে। আর এক ঝুড়ি নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে 2 বছর বাদে উজ্জ্বলার বাড়ি যাচ্ছিস, আরো নিয়ে যা। শোনো, আলুর বস্তা থেকে অর্ধেকটা বার করে রাখো, আর অর্ধেকটা আমি নিয়ে যাব। 2 বছর আগে তোর বিয়েতে উজ্জ্বলা এসেছিল, তারপর থেকে তো আর দেখিনি ওকে। শোনো, বেয়ানের সাথে কথা বলে মাসখানেকের জন্য ওকে নিয়ে এসো না। ঠিক আছে, কথা বলে দেখছি। এই জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম। এবার ভগবানের কৃপায় ফসল খুব ভালো হয়েছে। আপনারা এসব এনে খুব ভালো করেছেন। আচ্ছা বেয়ান, মেয়েকে দেখতে পাচ্ছি না যে। কোথাও কাজ টাজ করছে হয়তো। একটু ডেকে দিন না, যখন এসেই গেছি একটু দেখা করতাম। শ্বশুরমশাই, এই সবজি আর ফল এসব তো ঠিক আছে, কিন্তু এখন আর এইটুকুতে কাজ চলবে না। আমি ঠিক বুঝলাম না। 3 বছর হয়ে গেছে আমি আর উজ্জ্বলা বিয়ে করেছি। আপনারা যখনই আসেন তখনই সবজি আর ফল নিয়ে চলে আসেন। আমাদেরকে কি আপনারা ভিখারি ভেবেছেন? আরে এসব কি, তুমি কি কথা বলছো এগুলো? কখনো জিজ্ঞেস করেছেন আপনারা যে আপনাদের জামাইয়ের কি প্রয়োজন? বলো না, কি চাই তোমার? আমার ক্ষেতের জন্য একটা ট্র্যাক্টর, একটা বাইক আর একটা কালার টিভি। যুগটা কত পাল্টে গেছে বলুন তো। নিজেদের মেয়েকে এইটুকু দেবেন না? এই পেঁয়াজ, আলু, পটল এসব তো আমাদের খেতেও চাষ হয়। যেটা চেয়েছি সেটা যদি দিয়ে দেন তাহলেই আবার এই বাড়িতে আসবেন। তার আগে তো মেয়ের মুখ দেখতে পাবেন না আপনারা। নমস্কার। কেন চলে গেলে বাবা আমার সঙ্গে দেখা না করে? কেন বললি না যে আমি যাব না আমার মেয়ের সঙ্গে না দেখা করে? কেন ওদের দাবির বোঝা আমার চোখের জলের চেয়ে বেশি দামি হলো? তুমি আগে যেমন শাসন করেছো তেমন ভালোবেসেছো, তবে কেন আজ মেনে নিলে যে তোমার আমার উপর আর আমার তোমার উপর কোনো অধিকার নেই?
একজন বাবার মধ্যে এবার এতটা ক্ষমতা ছিল না যে সে তার মেয়ের শ্বশুরবাড়ির চাহিদা পূরণ করতে পারে। 3 বছর আগে সে মাথা নত করেছিল এরকমই কোনো চাহিদার সামনে। গণেশবাবু 1,00,000 টাকা নগদ লাগবে। 1 লাখ? এটা তো খুব বেশি আমাদের জন্য। আপনাদের কি কম আছে বলুন তো? এত চাষাবাদ, আর একটাই তো মেয়ে আপনার, 1,00,000 তো দিতেই হবে। সুষমা দেবী, 2 বেলার রুটি আর মাথার উপর ছাদ, এটাই ভগবানের দয়া আমাদের আছে। এখন এত টাকা কোথা থেকে জোগাড় করব? একবার আমাদের কথা ভাবুন। আমার স্বামী তো পা পিছলে পড়ে বন্যায় ভেসেই চলে গেল, আজও তার খোঁজ নেই। কি করে মানুষ করেছি এই ছেলে দুটোকে একবার ভাবুন। এত কথায় কাজ নেই গণেশবাবু, আমার সংকেতের জন্য তো যে কোনো পরিবার 1,00,000 টাকা দিয়েই দেবে। আপনি তো ঠিকই বলছেন। ব্যাস আমাদের শুধু আরেকটু সময় দিন, দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, সময় নাও। এর মধ্যে যদি কেউ 1,50,000 টাকা দিতে রাজি থাকে তবে আমাদের কিন্তু কোনো দোষ থাকবে না। সম্বন্ধটা ভালো, ছেলেটাও তো ভালো, মেয়েটা ভালো থাকবে। যেভাবে হোক টাকা জোগাড় করো। তুই কি বলিস খোকা? বাবা টাকাটা তো অনেক চাইছে, ব্যাংক থেকে লোন নিতে হবে। তার উপর আবার এই বিয়ের খরচা। বাবা তুমি তো জানোই, এই খবরটা গ্রামবাসীরা সবাই জেনে গেছে যে কস্তুরী গ্রাম থেকে ছেলে এসেছিল উজ্জ্বলাকে দেখতে। এবার যদি 1,00,000 টাকার জন্য বিয়েটা না হয় তাহলে পুরো গ্রামে বদনাম হবে আমাদের। আমি তো বলি ধার করেই নি। আপনাদের ওপর আমার পুরো ভরসা ছিল, আপনারা মেয়ের সুখের জন্য এটুকু তো করবেনই। ওং কর্তব্যহস্মিন শুভ কন্যাদান সম্প্রদায় কর্মণি ওং পুণ্যাহম ভবন্তু ক্রবস্তু ওং পুণ্যাহম ওং ব্রহ্মণায় স্বাহা ওং প্রজাপতয়ে স্বাহা ওং গণপতয়ে স্বাহা ওং পুণ্যাহুতি স্বাহা ওং বিষ্ণুদেবায় স্বাহা ওং পরমায়ু স্বাহা ওং ব্রহ্মণায় স্বাহা ওং সর্বমঙ্গলে মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যদিতং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তব। দিদি, দিদি, কিছু খেতে দাও। অনেক দিন কিচ্ছু খাইনি, আমি হাত জোর করছি, খাবার দাও না, কিছু খেতে দাও। শোনো, কিছু কথা বলার ছিল। বলো। গোডাউনের ওই ঘর থেকে খুব দুর্গন্ধ আসছে। যেখানে ঘাস আর গোবর থাকে সেখান থেকে কি সুগন্ধ আসবে? না, আমি উজালার কথা বলছিলাম। ও 2 মাস ধরে ঘরে বন্ধ আছে, তো বাইরেও বেরোয় না। ঠিক আছে, আমি মার সঙ্গে কথা বলছি। ওঠ, আস্তে আস্তে। চি 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 চি,
কি দুর্গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি একে কল ঘরে নিয়ে যা। বস বস, তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, কিছু ফেলবি না, না হলে মা জানতে পেরে যাবে। ঠিক আছে। উজ্জ্বলার প্রতি তার শ্বশুরবাড়ির লোকের এরকম বাজে ব্যবহার এজন্যই ছিল কারণ সে তার বাবাকে শ্বশুরবাড়ির চাহিদা পূরণ করার জন্য সোজাসুজি না বলে দিয়েছিল। কিন্তু এখন তার বাবাও তার শ্বশুরবাড়ির চাহিদা সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, যা পূরণ করার ক্ষমতা তার ছিল না। কিন্তু যখন সংকেত উজ্জ্বলাকে বিয়ে করেছিল, তখন কি উজ্জ্বলার পরিবার তাদের কোনো চাহিদাই পূরণ করেনি? বাবা, বেঁচে থাকবা। দাদা কেমন আছো? বেয়ান, আপনাদের কিন্তু সবাইকে আসতে হবে। নিশ্চয়ই আসবো, পরেশের বিয়ে বলে কথা, সবাই আসবো। বিয়ে তো দেখছি খুব ধুমধাম করেই হচ্ছে। এরা তো দেখছি টাকা জলের মতো খরচা করছে। এই মেয়ের বাড়ির প্রচুর টাকা আছে মনে হচ্ছে। আমাকে বলছে, তোরই তো সব জানা উচিত ছিল। হ্যাঁ, তোর দাদার বিয়ে তো খুব ধুমধাম করে হলো। কিছু বললেন মা? তোর বাবা তো মনে হচ্ছে মেয়ের বাড়ি থেকে অনেক টাকা নিয়েছে। তোর বৌদির গয়নাগুলো দেখেছিস? পা থেকে মাথা অবধি তো দেখলাম সোনার গয়না। কম করে 5 লাখ টাকার তো হবেই। আমি এসব কিছু জানি না মা। আমরা তো মাত্র 1 লাখ টাকা চেয়েছিলাম, তাতেই তো তোর বাবা কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আর যখন নিজের ছেলের বিয়ের ব্যাপার হলো, তখন তো দেখছি তোর বাবা 2 হাত ভরে নিয়ে নিয়েছে। নতুন বউয়ের গয়না দেখে তো আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। ভাবো, যখন এত গয়না দিয়েছে তখন নগদও অনেক দিয়েছে। কিরে সংকেত, জানতে পারলি যে তোর শ্বশুর কত পণ নিয়েছে? প্রচুর টাকা পেয়েছে মা। ওর দাদার বেশ বড় লোক ঘরেই বিয়ে হয়েছে। তুমি ঠিকই বলেছিলে, আমাদেরকে বোকা বানিয়েছে 1 লাখ টাকা দিয়ে। মা, ভগবানের দিব্যি, আমার বাবার কাছে এতগুলো টাকা নেই। তখন হয়তো ছিল না, কিন্তু ছেলের বিয়ে দিয়ে তো হাতে অনেক টাকা এসেছে। তখন দিতে পারেনি, কিন্তু এখন তো দিতে পারবে। হ্যাঁ, আর বেশি তো চাইছি না, একটা ভটভটি, একটা কালার টিভি আর একটা ট্রাক্টর। তোর স্বামীর জন্যই তো চাইছি না। আমি এটা পারবো না মা, আমি বাবার কাছে আর কিছু চাইতে পারবো না।
বাবার কাছে কিচ্ছু নেই। বাবা এত বড়লোক মানুষ নন। এত কিছু কোথা থেকে দেবেন বাবা? তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টা করো। দিদি, তুমি মাকে একটু বোঝাও না। তুমি তোমার দেওরকেও একটু বোঝাও না। বাড়িতে কেউ আমার সাথে ভালোভাবে কথাও বলছে না। তো আমি কি করব? সংসারে অশান্তি লাগাবো? তুই এসবের মধ্যে আমাকে টানিস না। বাড়ির লোকের সাথে কথা বল না, আর দিয়ে দে না ওদের যা চাই। না হলে এরা কি করবে আমার জানা নেই। মানতেই চাইছে না মা, কি করব? এই সংসার তো আর ওর কথাই চলবে না। আমরা যেটা বলছি তা ওর বাপের বাড়ি থেকে আনতেই হবে। মা, উজালা গর্ভবতী। একে তো বিয়ারা গরুর মতো বসে আছে, তার উপর আবার বাচ্চা হবে। ওর জেদ ভাঙতেই হবে। আমি এটা করতে পারবো না। ও আমাদের বাচ্চা। চাই না আমি তোর বাচ্চা, আমাদের কারুর চাই না। এটা আমাদের সন্তান। যতক্ষণ না তুই তোর বাপের কাছ থেকে ট্র্যাক্টর, বাইক আর টিভি নিয়ে আসছিস, ততক্ষণ না এই বাচ্চাটা আমার, আর না তুই আমার। আমি এটা করতে পারবো না। তাহলে তুই তোর বাপের সাথে কথা বলবি না, তাই তো? দিয়েছে তো তোমাদের, তাও আবার 1 লাখ টাকা, সেটাও ধার করে। এবার কোথা থেকে পাবে? আমি বাবাকে কিচ্ছু বলবো না। চাইবি না তুই? হ্যাঁ? কিছু চাইবি না? চাইবি না তোর বাপের কাছ থেকে? আমার জন্য চাইতে পারবি না তুই? হ্যাঁ? বল বল। হাট! কোথায় যাচ্ছ? উজালা গর্ভবতী, যদি ওর কিছু হয়ে যায়। ওকে নিয়ে অত চিন্তা করতে হবে না, চুপ করে শুয়ে পড়ো। চাইবি না তুই? চাইবি না? হ্যাঁ? চাইবি না? বল যাবি কিনা? বল 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 যাবি কিনা? বল। আরে মা ভীষণ গোয়ার মেয়েও, কিছুতেই মানছে না। ঠিক আছে, যেমন করবে তেমনই ফল ভোগ করবে। কোনো মানুষের সঙ্গে এরকম ব্যবহার হতে দেখলে অন্য যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। সেই মানুষদের, সেই পরিবারগুলোর বা সেই স্বামীদের, এমনকি সেই আত্মীয়দের যারা অন্য কারো মেয়েকে দেনা পাওনার জন্য এতটা কষ্ট দেয়। আমরা তাদের কি বলবো? যারা ভাবে পণ নেওয়াটা তাদের অধিকার, যারা নিজেদের ছেলেকে নিয়ে ব্যবসা করে, তাদের বিক্রি করে, এরকম মানুষদের আমরা কি নাম দেব? উজ্জ্বলা অনেক সহ্য করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে আর সহ্য করবে না। এটা আমার বাচ্চা, আর আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। যদি আপনাদের সকলের মনে হয় যে আমার বাবা যা দিয়েছে সেটা খুব কম, তাহলে তাতে আমার কোনো দোষ নেই। ও নিজে তো কিছু করে না, আর করার কোনো ইচ্ছেও নেই। আপনি ওকে না বুঝিয়ে আমাকে বলছেন যে আমি বাবার কাছ থেকে টাকা চেয়ে আনি। জোর জবরদস্তি করছেন যাতে আমি আমার বাচ্চাটা নষ্ট করে দিই। আমার ব্যাপারে এখন এই সব কথা শুনতে হবে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, তা কি করব? তুমি আমাকে বাধ্য করেছো এই সত্যিটা বলতে। তুমি আমার দিদির মতো, কিন্তু তুমি তো নিজেকে নিয়েই ব্যস্ত। তুমি মায়ের কাছে ভালো সেজেই থাকতে চাও। আজ আমার বাচ্চা নষ্ট করার চক্রান্তে তুমিও এদের সাথে সামিল।
যাতে তুমি নিজে ঠিক থাকো আর দাদা তোমার উপর কোনো চাপ না দেয় যে তুমিও তোমার বাপের বাড়ি থেকে কিছু নিয়ে এসো। তুমি আর দাদা তো খুশিই হবে যদি আমার বাচ্চাটা মরে যায়, কারণ এটা তো তোমাদের বাচ্চা নয়। যদি আমার এই বাচ্চাটা হয়ে যায় তাহলে তো তোমাদের মান কমে যাবে না বাড়িতে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে আমার নিজের বাবার বাড়িতে। জানি ওদের খুব কষ্ট হবে আর বদনামও হবে। যদি মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসে তাহলে সবাই কথা শোনায়, কিন্তু কোনো ব্যাপার নয়, বাবা বুঝতে পারবে আমি তো ও বাড়ির মেয়ে। যাচ্ছি আমি। আমার মুখে থুতু দিয়ে চলে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার মজা দেখছিস। মা, মা ওকে থামান, উজালার কিছু হয়ে গেলে খুব খারাপ হবে। বাঁচাও, কে আছে? যতক্ষণ না এর বাপ সব জিনিস দিয়ে দিচ্ছে ততক্ষণ ওকে এই গুদামেই বন্ধ করে রাখবে। না কারোর সঙ্গে দেখা করবে না কোথাও যাবে, এখানেই ওকে পচে মরতে দে। চল। বাঁচাও, বাঁচাও, দিদি। ওকে উপোস করিয়েই রাখো, সপ্তাহে একবার খেতে দেবে। পেটে টান পড়লে না সব জেদ বেরিয়ে যাবে।
দিদি, আমাকে বাঁচাও, আমার বাবাকে খবর দাও, আমাকে এসে যেন নিয়ে যায়, আমি চলে যাব আর ফিরে আসুন না এখানে। সাহায্য করো দিদি, সাহায্য করো।
দিদি, আমায় সাহায্য করো। আমার ওঠার শক্তিটুকু নেই। আমায় আমার বাড়ি পৌঁছে দাও দিদি। আমায় ক্ষমা করে দে উজালা, আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। তোর অবস্থা দেখে মাথা খারাপ হয়ে গেছিল আমার। ভেবেছিলাম দরজা খুলে দিলে তুই নিজে চলে যাবি, কিন্তু তুই যদি চলে যাস তাহলে তোর পরে এখানে যে থাকবে সে আমি। সবাই জেনে যাবে যে আমি তোকে ছেড়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে, তোর কোনো সাহায্য করতে পারবো না। 2011 হোলির কিছুদিন আগে উজ্জ্বলার বাবা আর দাদাকে তার শ্বশুরবাড়ির লোকেরা ফিরিয়ে দিয়েছিল এটা বলে যে তারা উজ্জ্বলাকে তখনই দেখতে পাবেন যখন তার শ্বশুরবাড়ির দাবি পূরণ হবে। অসহায় বাবা আর দাদা সেখান থেকে ফিরে আসে। তারা জানতেও পারেনি যে উজ্জ্বলাকে কত কি সহ্য করতে হচ্ছে। তারা শুধু এটাই ভাবছিল যে তাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা তাদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি চাইছে, কিন্তু তারা এটা জানতো না যে তাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা তাদের চাহিদা পূরণ না হওয়ার কারণে কতটা নিচে নামতে পারে। জামাই বাবাজিকে কি করে বোঝায় যে চাষ করে অত লাভ হয় না, ফসল ভালো হয় কিন্তু অতটা নয় যে তাকে ট্রাক্টর, টিভি আর মোটরসাইকেল কিনে দেব। উজ্জ্বলা তোদের সাথে দেখাও করলো না? না মা, ও নিজে বাইরে আসেনি, না ওকে আসতে দেওয়া হয়নি, কিচ্ছু জানি না। 2-4 দিন যেতে দাও। মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা রেগে আছে, এখন দেখা করার চেষ্টা করো না। ওকে তো বাকি জীবনটা ওখানেই কাটাতে হবে। দেখো, তোমাকে সত্যি কথা বলছি, আমাদের এত সামর্থ্য নেই। বোকা হাদা পেয়েছো আমাদেরকে। সবাই জানে তোমার বউ কত মাল নিয়ে এসছে তোমার বাড়িতে। আরে এটা কি বলছো? সেগুলো তো আর আমার জিনিস নয়, সবকিছুই ওর। সে তোর ব্যাপার, তুই বুঝবি। আমি শুধু আমার জিনিসপত্রগুলো চাই। দেখো, আমাকে একবার উজ্জ্বলার সঙ্গে দেখা করতে দাও, শুধু একবার কথা বলবো ওর সঙ্গে। দেখ, প্রথমে সব জিনিসপত্র নিয়ে আয়, তারপর ওর সঙ্গে দেখা করে নিস। তুমি এসব কি কথা বলছো? ও আমার বোন, সরো ওর সঙ্গে কথা বলবো। বেশি হাত পা চালানোর চেষ্টা করিস না, বেশি ফড়ফড় করলে না হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। আর একটা কথা ভালো করে শুনে রাখ, ও তোর বোন ছিল, এখন আমার বউ। বেরো এখান থেকে। যতক্ষণ জিনিসপত্র না নিয়ে আসছিস না, ততক্ষণ নিজের মুখটা দেখাবি না। যা। প্রত্যেকবার ওর বাড়ির লোকজন চলে আসে, আর প্রত্যেকবার আমরা ধাক্কা মেরে বার করে দিই।
কিন্তু এইভাবে আর ওদেরকে কতদিন আটকাবো মা? উজ্জ্বলার ব্যাপারটা নিয়ে গ্রামের মানুষ যদি মুখ খোলে না, আমরা সমস্যায় পড়ে যাব। মা, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কোন দিন একটা ঝামেলা বাঁধিয়ে দেবে ও। ধুরিপুরে তোদের পিসা থাকে, তার সঙ্গে কথা বল, এই সময় ওকেই কাজে লাগবে। একজন বাবা আর দাদা এটা কেন ভাবলো না যে তাদের কেন দেখা করতে দেওয়া হচ্ছে না তাদের মেয়ের সঙ্গে? তারা এটা কেন বুঝতে পারলো না যে এর মধ্যে কোনো বিপদ বা অপরাধের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে? সেই গ্রাম যেখানে এসব ঘটছিল, সেই সব প্রতিবেশী যারা এসব দেখছিল, প্রত্যেক দিন উজ্জ্বলার করুণ চিৎকার শুনতে পাচ্ছিল, তাদের মধ্যে কেউ সাহায্যের জন্য কেন এগিয়ে এলো না? কেন কেউ পুলিশকে এই ঘৃণ্য অপরাধের ব্যাপারে জানাতে গেল না? উজ্জ্বলার বিয়ে হয়েছিল 2008 সালে, আর বিয়ের মাত্র 3 বছর পর 2011 সালে সে একটা গুদামের অন্ধকারে আটকে পড়েছিল, জানোয়ারের থেকেও খারাপ অবস্থায়। সে বাঁচতে চেয়েছিল, মুক্ত হতে চেয়েছিল, সামান্য সহানুভূতি চেয়েছিল, আশা করেছিল হয়তো কারো দয়া হবে, কেউ তো আসবে তাকে উদ্ধার করতে। পরের দিন আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ।